চলে এলাম বন্ধুরা আবার একটা নতুন রেসিপির সাথে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি বানাবো ডিম আর বেগুন দিয়ে ইউনিক একটা রেসিপি, যা ছোট বড় সবাইয়ের খুব পছন্দ হবে। এমনকি তোমরা গরম ভাত রুটির সাথেও কিন্তু এই রেসিপিটা খেতে পারবে। তার জন্য আমি এখানে 500 গ্রাম বেগুন নিয়ে নিয়েছি আর নিয়েছি দুটো ডিম। তাই বেগুনগুলোকে প্রথমে আমি কেটে নেবো। আর ডিমের পরিমাণটা তোমরা এখানে একটা ডিম দিয়েও করতে পারো, এমনকি ডিমের পরিমাণটা তোমরা বাড়িয়েও নিতে পারো। তাহলে চলো প্রথমে আমি বেগুনগুলোকে কেটে নেবো। বেগুনগুলোকে আমি এইরকম সাইজ করে কেটে নিচ্ছি, কারণ বেগুন ভাজলে নরম হয়ে যাবে। সেই জন্য আমি এইরকম সাইজ করেই বেগুনগুলোকে কেটে নেব। সব বেগুনগুলোকে আমি এইরকম সাইজ করে কেটে নিয়েছি আর ধুয়ে পরিষ্কার করে আমি একটা অন্য ডিশে তুলে নিচ্ছি। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেলটাকে আগে ভালো করে গরম করে নেবো। তেলটা আমার গরম হয়ে গেছে, এবারে বেগুনগুলো দিয়ে দেবো। নুনের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিচ্ছি হলুদ গুঁড়ো, বেগুনগুলোকে প্রথম আমি ভালো করে ভেজে নেব। বেগুনগুলো উল্টি পাল্টি ভালো করে ভেজে নেব। বেগুনটা পুরো আমার নরম হয়ে গেছে, এবারে ভালো করে ভেজে নিয়েছি। এবারে আমি তুলে নেব। বেগুনগুলোকে আমি তুলে নিয়েছি। এবারে এই তেলের মধ্যেই দিয়ে দেবো ডিমটা। দুটো যে ডিম নিয়েছিলাম দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, দিয়ে ডিমটাকে গুঁড়ো গুঁড়ো করে ভেজে নেব। ডিমটাকেও আমি ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। এখানে পেঁয়াজ আর ক্যাপসিকামকে আমি একটু এরকম সাইজ করে কেটে নিয়েছি, এবারে আমি তেলের মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে ভালো করে ভেজে নেব। একটু নুন দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়। দিয়ে দিলাম অল্প একটু নুন। পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে আমি ভেজে নিয়েছি, আর কালারটা দেখো চেঞ্জ হয়ে গেছে। রসুন বাটা আর আদা বাটা সব কিছু ভালো করে কষিয়ে নেব। আদা রসুনটাও আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো। আর মশলাটা যাতে না পুড়ে যায় দিয়ে দিচ্ছি অল্প একটু জল। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম, টমেটো
পেস্ট আমি দিয়ে দিলাম। সব কিছু খুব ভালো করে একটু ফুটিয়ে নেবো, মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেবো। মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর ওপর থেকে তেল ভাসতে আরম্ভ করেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবারে ভেজে রাখা বেগুন। বেগুনটাও আমি একটু মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা গরম মশলা। শুকনো কড়াই ভেজে আমি গুঁড়িয়ে নিয়েছিলাম, গরম মশলাটাও আমি দিয়ে দিলাম। একটু ধনে পাতা ছড়িয়ে দিয়েছি। সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল বন্ধুরা ডিম আর বেগুনের এইরকম রেসিপি। এবারে আমি কড়া থেকে নামিয়ে নেব। ডিম আর বেগুনের ইউনিক এই রেসিপি। এই রেসিপিটার আমি নাম দিলাম ডিম আর বেগুনের দো পেঁয়াজো। আর পেঁয়াজটা একটু গোটা গোটা হয়ে আছে, সেই জন্য মুখে পড়লে ভালো লাগবে, সেই জন্য এই রেসিপিটার নাম দিয়েছি ডিম বেগুনের দো পেঁয়াজো। তোমরা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো বন্ধুরা, কথা দিচ্ছি ভীষণ ভালো হয় খেতে। আর একবার বানিয়ে খেলে না বারবার খেতে ইচ্ছা করবে। যা তোমরা গরম ভাত এমনকি রুটি পরোটার সাথেও খেতে পারবে। আমার এই বেগুন আর ডিমের দো পেঁয়াজের এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা লাইক করো, আর একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো। আর কীরকম লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। কিন্তু আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করো। যখন আমি ভিডিও আপলোড করব আমার ভিডিও যেন তোমাদের সবাইয়ের মধ্যে পৌঁছাতে পারে। আর যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপিগুলো অতি অবশ্যই বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো। তোমাদের সাপোর্ট নিয়ে এগিয়ে যেতে চাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।